মানব জাতির জন্য সবচাইতে বড় উপকার হলো মানুষকে উপদেশ দিয়ে, সৎ পরামর্শ দিয়ে উপকার করা। অর্থ দিয়ে উপকার করা থেকে কাউকে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করা থেকে সবচাইতে বড় উপকার হলো, বড় সহযোগিতা হলো মানুষকে ভালো উপদেশ বা ভালো শিক্ষা দিয়ে সহযোগিতা করা, যেটাকে বলে ওয়েলফেয়ার এবং সৎকায়ে জারিয়া। আমরা মানুষকে অর্থ দিই, দান করি। এই অর্থ দান আমাদের জন্য থাকে না, খরচ হয়ে যায়। কিন্তু আমি যদি কোনো মানুষকে একটা সৎ উপদেশ দেই, সৎ পরামর্শ দিই, এই পরামর্শ যদি সে তার জীবন পরিবর্তন করে, এটা সে আজীবন সুফল ভোগ করবে, তার পরবর্তী প্রজন্ম সুফল ভোগ করবে, তার থেকে দেখে অন্য মানুষের সুফল ভোগ করবে। যার ফলে আমি সবসময় মানুষকে সৎ পরামর্শ দিতে চেষ্টা করি। আমার এই পরামর্শই যদি মানুষরা সে পরামর্শ অনুসরণ করে, তার জীবন পরিবর্তন হয়। আমি মারা গেলেও আমার আমার পরামর্শে সে উপকৃত হচ্ছে, এটা আমার জন্য সবচাইতে বড় অ্যাচিভমেন্ট। পৃথিবীতে কিছু মানুষের কাছে সৃষ্টিকর্তা অর্থ সম্পদ দেই, এই অর্থ সম্পদের অধিকার আবার অন্যদেরও থাকে। কিছু মানুষকে জ্ঞান দেই, বাট যাদের কাছে জ্ঞান থাকে তাদের কাছে অর্থ থাকে না। তো যাদের কাছে জ্ঞান আছে তাদের এই জ্ঞান দিয়ে মানুষ তাদের উচিত অন্যকে সহযোগিতা করা, যেটা আমি করেছি অনেক মানুষকে, বা আমার এই জ্ঞান দিয়ে অনেক মানুষরা উপকৃত হয়েছে, জীবন পরিবর্তন হয়েছে। সো আজকের বিষয় হলো আমরা কিভাবে পৃথিবীর মানুষরা সবচাইতে জাপানে, ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে জাপানের লোকজন বেশি বাঁচে, কেন তারা জাপানের মানুষরা কিভাবে তারা বেশি দিন বাঁচতে পারে। জাপানের একজন ব্যক্তি প্রায় 100, 120, 130 বছর বাঁচে। এটার কারণ হলো তাদের খাদ্য অভ্যাস এবং লাইফস্টাইল। আমাদের দেশের মানুষরা যে ধরনের খাবার খায়, 90% খাবারই আমাদের অস্বাস্থ্যকর, যার ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি এবং আমাদের দেশের মানুষরা অলস। বাংলাদেশের মতো অলস পৃথিবীতে অন্য কোথাও নেই। আমরা একটা ম্যাগাজিন পড়েছিলাম, ওয়ার্ল্ড ম্যাগাজিন পড়েছিলাম, যেখানে দেখছি বাংলাদেশের বেশি অলস এবং তারা আরামদায়ক। বাংলাদেশ এবং আরব দেশের মানুষরা আরামদায়ক, কিন্তু বাংলাদেশের মানুষরা অলস হওয়ার সাথে সাথে তারা কিন্তু খাদ্য অভ্যাসটা বেশিরভাগ অস্বাস্থ্যকর। আমাদের দেশের বেশিরভাগ খাবারগুলো আমরা অস্বাস্থ্যকর খাবার খাই। এই খাবারের কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আমাদের চিকিৎসার ক্ষেত্রে অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে এবং দরিদ্র মানুষরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। প্রথম বিষয় হলো কোন কোন খাবারগুলো আমাদের বাদ দিতে হবে। জেনারেলি আমরা সবকিছু তেলে ভাজা সব খেতে অভ্যস্ত। তেলে ভাজা খাবারগুলা, ঘরে বাইরে তেলে ভাজা খাবার খাই, যে বাইরে যে তেলে ভাজা খাবারগুলা খাই, এক তেলকে বারবার ইউজ করে এই তেলে ভাজা খাবার খাওয়ার মাধ্যমে স্টোমাক্সের প্রবলেম হয়, যেটা আমার হয়েছে। স্টোমাক্সের প্রবলেম, আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক থেকে শুরু হয়ে আলসার, ক্যান্সার, বাংলাদেশের 90% মানুষের এই সমস্যাটা আছে। এটার মূল কারণ তেলে ভাজা খাবার, অস্বাস্থ্যকর খাবার, আনহাইজেনিক ফুড, এবং হলো চিনিযুক্ত খাবারগুলা আমরা বেশি খাই। কোল্ড ড্রিঙ্কে চিনিযুক্ত খাবার আমরা বেশি খাচ্ছি। এই চিনিযুক্ত খাবার, তেলে ভাজা খাবার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা বাঙালিরা বেশি ভাত খাই, বেশি সাদা ভাতের মধ্যে বেশি কার্বোহাইড্রেট সাদা ভাত, এটা থেকে ফ্যাট তৈরি হয়, চর্বি তৈরি হয়, চর্বি জাতীয় খাবার তৈরি হয়। আমাদের ফ্যাট এবং ব্রয়লার মুরগি, যেগুলা ব্রয়লার মুরগিতে স্বাস্থ্যকর না, ব্রয়লার মুরগিতে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, আমরা এটা খেতে অভ্যস্ত। আমাদের দেশে মানুষদের স্বাস্থ্যসম্মত খাবারের আইডিয়া, ধারণা না থাকার কারণে আমরা বিভিন্ন
ডিজিজ আক্রান্ত হচ্ছি। আমাদের চিকিৎসার জন্য অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে। সো জাপানের খাদ্য অভ্যাস যদি আমরা ফলো করি, জাপানের মানুষরা তেলে ভাজা খাবার খায় না, তারা শুধু সবজি, মাছ, মাংস সিদ্ধ খায়। তারা তেমন মশলা ইউজ করে না, তেল ইউজ করে না। বাট আমাদের দেশের মানুষের এই খাবারগুলো খেতে অভ্যস্ত না হওয়ার কারণে আমরা খাচ্ছি না। জাপানের মানুষরা দৈনিক কমপক্ষে 1-2 ঘন্টা ব্যায়াম করে, হাঁটাহাঁটি করে, পরিশ্রম করে। তো খাবারের সাথে সাথে পরিশ্রম করা জরুরি। আমরা 1 কিলোমিটার গেলে গাড়িতে চড়ি, এটা আমাদের জন্য খুব একটা খারাপ। আমাদের বাজারে ঘাটে কোথাও স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় না, কোথাও হেলদি ফুড পাওয়া যায় না, সব জায়গায় আনহেলদি ফুড। আমাদের গভর্নমেন্টেরও দরকার এই ধরনের খাবারের অভ্যাস থেকে আমাদেরকে বের করা, অস্বাস্থ্যকর ভেজাল খাবারগুলোকে যাতে নিষেধ করা হয় এবং স্বাস্থ্যকর খাবার খাবার পরিবেশন এবং খাবার তৈরি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয় স্বাস্থ্যবান থাকার জন্য।